আসসালামু আলাইকুম ইব্রান। অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে বাসার বাইরে। কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখবেন একটু পরেই। তো যাচ্ছিলাম বাচ্চাদের প্যারাপ্যারিতেই, ওরা অনেক দিন ধরে বাইরে যেতে চাচ্ছিল। আর চিটংয়ে চলছিল অনেক অনেক মেলা মেলা মেলা, এই জায়গায় মেলা, ওই জায়গায় মেলা, সেই জায়গায় মেলা। তো মেলার প্যারাপ্যারিতে আমাদেরও যেতে বাধ্য হতে হলো, কেননা বাচ্চারা তো মেলাতে যাবে। আমি প্রায় 3 বছর পর মনে হয় আজকে মেলায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। তো এদিকে আমার ছেলেমেয়েরা খুব খুশি, ছেলে তো দৌড়াচ্ছিল, যাক চলে আসলাম মেলার ভিতরে। ভাইরে ভাই, কত মেলার দোকান, আর মানুষের তো অভাবই নাই। মেলা যেখানে মানুষ সেখানে, এটাই বাংলাদেশের নিয়ম। তো এই তো ঢুকে পড়ছিলাম, বাহিরেও কিন্তু অনেক দোকান ছিল, মেলার থেকে কোনো অংশ কম ছিল না। আমার সামনে যে আপুটা ছিল তার কোলে একটা পিচ্চি বাবু ছিল, সেও মেলায় যাচ্ছিল। তো এই তো গেট থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা মেলাতে। এখন মেলার ভিতরে আমরা ডান দিকে যাব না বাম দিকে যাব, সেটা নিয়ে চলছিল একটা চরম উত্তেজনা। মানে কে কোন দিকে যাবে, মেয়ে বলছিল ডান দিকে, বাবা বলছিল, মেয়ের বাবা বলছিল বাম দিকে। তো অবশেষে বাম দিক থেকেই শুরু করা হয়েছে, যেহেতু বাম দিকে অনেকগুলো দোকান ছিল, সো আমরা সেদিকেই ঢুকে পড়ি। তো এই তো যেই কথা সেই কাজ, তারপরে হাঁটা শুরু করে এই দিকে, এই দোকানটার মধ্যে তাকিয়ে আমি তো ভাবছিলাম যে বাবুই পাখি বুঝি সব এখানেই চলে এসেছে। কেননা বাবুই পাখির বাসাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, অনেকগুলা বাসা ছিল বাবুই পাখির। তো যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, তো এইসব জিনিস কিনে কোনো মানে লাভ নেই, সাজাতে পারবো না। সো এই আর কি, সামনে চলে গেলাম। দোকানে কিন্তু অনেক জিনিস ছিল, বাট আমি যেতে পারিনি। এইদিকে দেখছিলাম যে কোকারি যে দোকানে কী আছে না আছে, বাই ওয়ান গেট ওয়ান, সরি বাই ওয়ান গেট ওয়ান না, একটা কিনলে 10টা ফ্রি, সেইটাও আছে। বাট ওগুলো কিনে আমার মনে হয় না কেউ লাভবান হয়েছে। এইদিকে হাঁটছিলাম খেলনার দোকানে, যেহেতু আমার বাচ্চা তিনটাই ছোট, সো ওরা তো খেলনা নিবেই। আর সামনে ছিল আবার কোকারিজের দোকান। তো আমার আর আমার বাচ্চাদের জিনিসপত্রই বেশি। তো যাই হোক, খুব বেশি কেনাকাটা করিনি, যেহেতু মেলা আর মেলার জিনিসগুলা ছোটোবেলার মতো এখন আর অত বেশি পছন্দ হয় না। বলতে গেলে এটা সবারই হয়তো বা প্রয়োজনীয় কিছু জিনিস থাকে, সেগুলোই হয়তো বা কিনি। আর এদিকে ছিল 3 পিসের দোকান, যেহেতু আমার 3 পিস কেনার কোনো ইচ্ছে বা আগ্রহ নাই, সো আমরা এই দোকানে আর ঢুকিও নাই। আবার হাজব্যান্ড হাঁটা শুরু করলে পিছনে আর ফিরে তাকায় না, তো দেখেও না আমরা আছি না না আছি, উনি শুধু হাঁটবে। আর যদি কোনো দোকানের সামনে দাঁড়াই, সেখানে এই বলবে কী নিবে, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। এইখানে এসে উনি দেখি লুকোচুরি খেলছিল মশারি দিয়ে। তো কি হলো ওনার হঠাৎ করে, আসলে বাসায় মশারিটা ছিঁড়ে গিয়েছে, সেই মশারিটাই উনি নিবে ভাবছে এখান থেকে, তাই দেখছিল কোয়ালিটিটা কেমন। তো আমি দেখছিলাম এইখানে পর্দাগুলো, বাসায় আমার পর্দার একটু দরকার ছিল। তো যাই হোক, পর্দার দামগুলো অনেক বেশি, আমার আর নেওয়া হয়নি। ওইদিকে বেডশিটগুলোও দেখলাম, কাপড় ভালো হলেও দামটা একটু বেশি। সো ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি টাকা দিয়ে আমি নিতে পারিনি এই বেডশিটগুলো। তো যাই হোক, এখান থেকে মশারি শুধু কিনলাম, তারপর বেরিয়ে পড়লাম। আর এই বাচ্চাদের দোকান, খেলনার দোকানে এসে আমার 3টা বাচ্চাই তো অনেক খুশি, যেহেতু আমার 3টাই ছোট, বুঝতেই পারছেন। বড়টা একটু বড় হলেও সে কিন্তু আরও বেশি ছোট, মানে ছোটোগুলার থেকেও বেশি ছোট আমার বড়টা। তো ছোট মেয়ে কী নিবে সে খুব কনফিউশনে পড়ে গিয়েছে, একটা দেখছে আরেকটা দেখছে এরকম করে। আর আমার ছেলের, তার কথা আর কী বলবো, সে যেখানেই যাবে সে শুধু একটা জিনিসই কিনবে, তা হচ্ছে গাড়ি। ছোট হোক বড় হোক, গাড়ি ছাড়া তার চলেই না। এই দোকানের জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। এখানে ছিল সব গোল্ডের চামচ, সরি আমি আসলে চামিচ বলে ফেলেছি। তো এখানে চামিচগুলো সব গোল্ডের না, আসলে কিন্তু আপনারা জানেন কি, সে কালারটা গোল্ডের। তো এমনিতে অন্যান্য জিনিসগুলো কিন্তু ভালোই ছিল। আর এইখানে দেখলাম মেয়েদের কিছু রেডিমেড গার্মেন্টসের কাপড় ছিল, বাট ভালো লাগে। এইখানে দেখি ঘোড়াও ঝুলে আছে, বেড়ালও ঝুলে আছে, কুকুরও ঝুলে আছে। বুঝলাম না ভাই, এরা কেন ঝুলে আছে। আসলে মেলায় তো এগুলো থাকবেই, তাই না? আমিও এক বোকা। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আবার গেলাম আমরা এই বাচ্চাদের না, সরি, এগুলা হচ্ছে মেয়েদের জিনিসের দোকান। তো এইখানে তো মেয়েরা যাবেই, আমিও মেয়ে, আমার 2টা মেয়ে। তো 3জনেই ঢুকে বললাম, কে কোনটা নিবে খালি দেখছিল। তো 2 মেয়েই দেখছিল, আমিও দেখছিলাম যার যার মতো। অবশেষে আমার হাজব্যান্ড জীবনে প্রথমবার কোনো শার্টের বা ফতুয়ার দোকানে ঢুকেছে, তার নাকি শার্ট আর ফতুয়া নিতে ইচ্ছে করছে এখান থেকে, যেহেতু কাপড়গুলো অনেক পাতলা। আর তাঁত কটন যেহেতু, ওগুলাও একটু পাতলা, পরে আরাম পায়। উনি যেহেতু বাইরে অনেক ঘোরাঘুরি করছো। আর এইদিকে আমার ছেলে কিন্তু চলে গিয়েছে এই খেলনাটা খেলার জন্য ওইখানে। তো আমার মেয়েরা 2জনে ওকে আসামির মতো ধরে নিয়ে এসেছে আমার কাছে, আর আমাকে বলছিল ও ওখানে চলে গেছে। আমি যখন ওকে বললাম তুমি যে একা একা চলে যাও, তোমাকে যদি ধরে নিয়ে যায়, তাই ও লাফাচ্ছে রাগে। তারপর আর কি, ওকে একটু ঠান্ডা করার জন্য নিয়ে গেলাম এই আইসক্রিমের ইয়াটার সামনে। তো এইখান থেকে ফ্রিজের সামনে থেকে উনি আইসক্রিম দেখছিল কোনটা নিবে। বাট এইখানে কিন্তু আইসক্রিম যা দাম বাইরে, তার থেকে 10-15 টাকা 20 টাকা বেশি।
তারপরও আমাদের নিতে হয়, যেহেতু আমরা মেলায় গিয়েছি। তো আমার ছেলে কিন্তু গাড়ি নিয়ে সেই ফ্রিজের ওপরেই গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তারপর আর কি পছন্দ একটা করেছে, দুই ভাই বোন দুইজনে দুইটা নিয়েছে, বড়টা নেয়নি, বলছে ও খাবে না। তো ছোটো মেয়েটা আবার ছেলেটার কাছ থেকে খেয়ে একটু টেস্ট করছিল যে আসলে কেমন লাগে ওরটা। যেহেতু ছোটোবেলায় আমরা এটা করেছি, একজনের আরেকজনেরটা টেস্ট করে দেখতাম তোরটা কেমন লাগে, ও বলতো দেখে তোরটা কেমন লাগে দেখি টেস্ট করে। তো জিজ্ঞেস করলাম কেমন লাগে, ভালো লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু সেই শার্ট কেনাতে ব্যস্ত, সে কিন্তু সেখান থেকে দুটো শার্ট কিনেছে এবং পরেও অনেক আরাম পেয়েছে বলেছে। আর এইদিকে এখানে বাবুলের অনেক কিছু ছিল, আর এদিকে খাবারের দোকান ছিল। বাট ইদানিং ফুচকার পানিতে বা ইয়াতে যেই সব জীবাণু পাওয়া যায় শুনে আমার আর খাওয়ার ইচ্ছে রুচি কোনোটাই ছিল না। এই আপুটা এখানে এসে খুব খুশি হয়েছে এবং বলছিল বাবুলগুলো তার উপরে স্প্রে করার জন্য, বাট ভাইয়াটা অন্যদিকে স্প্রে করছে। আর এদিকে আমার ছেলে কিন্তু বের হতেই চাচ্ছিল, ওকে টেনে টেনে বের করছিল ওর বাবা। তো এই পর্যন্তই আমাদের মেলায় ঘোরাঘুরি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।